কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো কাঁচকলার কোপ্তা কারি। এই কাঁচকলার কোপ্তা কারি আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা ছোট হাঁড়িতে করে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, তারপরে কাঁচকলাটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে আমি গরম জলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম পিস পিস করে কাটা কিছুটা আলু আর কলা একসাথে সিদ্ধ করব। আমার মোটামুটি আলু কলাটা দেখি সিদ্ধ হয়ে গেছে। এইবারে এক এক করে তুলে নেওয়ার পালা বন্ধুরা। এইবারে হাতা দিয়ে আমি কলাগুলোকে আর আলুকে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সব কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে এইবারে আমি ওই কলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা বোলের মধ্যে রাখছি। বোলের মধ্যে রেখে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর আদা রসুন লঙ্কা জিরে বাটা। এটাতে খুব সুন্দর স্বাদ হয় এই কোপ্তার। এই মশলাটা, বাটা মশলাটায় খুব সুন্দর স্বাদ হয়। আর কিছুটা দিয়ে দিলাম ডাল বাটা দিয়ে ভালো করে আমি বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি। কেননা এটা কোনো কিছু না দলা পাকিয়ে থাকে, এরকম দেখতে হবে। এই জন্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। কোপ্তার ব্যাটারটা একটু শক্ত করে মাখতে হবে, যেহেতু কোপ্তার ব্যাটার একটু শক্ত করে মাখতে হবে। তারপরে হাতের সাহায্যে আমি গোল গোল করে কোপ্তার আকার দিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি ব্যাটার থেকে নিয়ে এক এক করে থালার মধ্যে দেখুন ঠিক কোপ্তার মতো আকার দেওয়া হচ্ছে। এইভাবে আমি এইগুলো গড়ে নিচ্ছি। প্রায় আমার সবটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তারপরে উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ সরিষার তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভাজা করতে হবে, যাতে করে ভিতরে কোনো গদ না থাকে। এইভাবে ভাজতে ভাজতে আমার দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। কাঁচা দিকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাজা দিকটা উপরে করে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা মনে রাখতে হবে, যখন আমি এটাকে ভাজা ভাজা করব তখন আঁচটা কমিয়ে দেব, তাহলে ভিতরে গদটা থাকবে না। এইভাবে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজেছি কোপ্তাগুলো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো কোঁচানো দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা অল্প স্বল্প তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এইবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, যাতে করে মাখা মাখা হয়ে যায়, মশলাটা কষিয়ে যায়। কষানো হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে। তারপরে ভেজে রেখেছিলাম যে কোপ্তাগুলো, সেইগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হবে কোপ্তাটা ওই রসের মধ্যে। মোটামুটি আমার কোপ্তা কারি রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে আমি একটা প্লেটের মধ্যে হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে। দেখুন কলার কোপ্তা কারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন।